মানে আমাদের খুব কাছের একটা কবুতর যেটা মামুন জড়ায় ধরে ঘুমাতো, ওই কবুতরটা মামুন চলে যাওয়ার পরে খুব অসুস্থ হয়ে গেছে। এখনো একদম এক্সট্রিম সিক, সে একদম খাওয়া দাওয়া করে না, ওকে আমি ফিডিং করাতে হয়। হ্যাঁ, ও কিন্তু মানে অ্যাডাল্ট কবুতর, কিন্তু মামুন চলে যাওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে যে ওকে আমার ভিডিও বানাবো না হাসবো। এতদিন নিজে কই আইছে আমার শরীরের উপর যদি মামুন এক পাও না দিত জীবনে ঘুমাইতে পারতো না, আমার শরীরের লগে শরীর টাচ না লাগলে। আজকে আবার নতুন খবর, মামুনে কতুর কবুতর জড়াই ধরে মামুনে ঘুমাইতো। মামুনের কুলবালিশের অভাব পড়ছে, মামুনের বেড টাইনের অভাব পড়ছে, মামুনের মা তো নাই দুনিয়ায়। হ্যাঁ, কবুতর রেমি জড়াই ধরে মানুষ ঘুমায়, আর কি দেখাইব দুনিয়ায়। হাসমু না কানমু, এই কবুতর বেলা শুকায় গেছে গা মামুনের সুখে। কবুতর শুকাই যাইতেছে গা, কিলা তুই উঠু শুকাই তারস না, তুই উঠু শুকাইলে তো মামুন এমনি চাল চালাই আয়া পরে তোর কাছে। কি করবো, মামুনে তো কবুতর লই ঘুমাইবো, তোরে তো বেরবা না, তুই এত মোড়ার মোড়া। কবুতর যে শুকাই যাইতেছে গা মামুনের সুখে, তোরে কইছে নি মনের দুঃখটা কবুতরে বাইঙ্গা কইছে নি যে আমি মামুনের সুখে শুকাই যাইতাছি। অতিনের ঘরের অতিনে কতটুক নিচা নামলে পরে এই নিউজ আবার মিডিয়াতে দেয়। হ্যাঁ, আবার কবুতর বলে এড়ালো। এ বিশেষজ্ঞ, কবুতর বিশেষজ্ঞ, তুই কোন দিক দিয়ে চেক করে দেখছিলি কবুতর এডা? হ্যাঁ, বাউসের ঘরে বাউস। এ যাওরা গোলাম মামুন দেখছস নি রে? তুই তারপর সেরিডারে বুঝস না, সেরিডা তোরে কত ভাবে বুঝাইতাছে কবুতর শুকাই যাইতাছে গা, কালকে হে শুকাই যাবো গা, এরপরে বাড়ির কুত্তা গুলা শুকাই যাবো গা, কাজের মাইয়া গুলাও শুকাই যাবো গা, পরে খেতা বালিশ শুকাই যাবো গা। গোলাম বালা থাকতে এবার সেরিডার কাছে ছোট সেরিডার কিছু বুঝে না বুঝা কত কথা কই লাইছে।